দেশের প্রতিটি জেলার সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে ঠাকুরগাঁও জেলায়। দেশের ৬৪ জেলার সাধারণ মানুষের সমস্যা সমাধানের যে চ্যালেঞ্জ এবং কি সম্ভাবনা সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছে। আর সারাদিনই ছিলাম ঠাকুরগাঁও জেলায়। আর সেক্ষেত্রে যে সাধারণ মানুষের সমস্যার সমাধানের যে চ্যালেঞ্জ বা সম্ভাবনা যে বিষয়গুলো রয়েছে সেসব বিষয় জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। কথা বলবো, জানার চেষ্টা করবো তার কাছ থেকে। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে। যেহেতু আপনি এখানকার অভিভাবক এখন হিসেবে আছেন, তো সেক্ষেত্রে যতটুকু আমরা দেখেছি সমস্যার যে বিষয়গুলো আমরা দেখেছি সাধারণ মানুষের কাছ থেকে, বিশেষ করে চিকিৎসা খাত বা চিকিৎসা সেবার মানটা এখনো উন্নয়ন হয়নি। সেই বিষয়টা আসলে আপনি এই যে জেলা প্রশাসক হিসেবে আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন, কতটুকু কাজ এগিয়ে নিয়ে গেছেন? ধন্যবাদ। প্রথমেই আমি ডিবিসি এক্সপ্রেসের সকল কলাকুশলী এবং দর্শকদের শুভেচ্ছা জানাই। আপনি ঠিকই বলেছেন, চিকিৎসা সুবিধার ক্ষেত্রে এই জেলা অনেক পিছিয়ে আছে। আমার জেলা সদরের হসপিটাল এবং উপজেলা একটি করে হসপিটাল আছে। আমি জেলা সদরের হসপিটালের কথাই যদি বলি, এটি ১০০ বেডের হসপিটাল ছিল। এটিকে কয়েক বছর আগে ২৫০ বেডে উন্নীত করা হয়েছে, কিন্তু ২৫০ বেডের যে জনবল বা অন্যান্য যে ফ্যাসিলিটি সেটা কনফার্ম করা হয়নি। যেই কারণে এখানে ২৫০ বেড হলেও প্রতিনিয়ত আমার এখানে প্রায় ৬০০ রোগী হসপিটালে প্রতিদিন থাকে। এছাড়া বহির্বিভাগে প্রায় ১০০০ বা ১২০০ রোগী সেবা নিচ্ছে। তো যেহেতু ডাক্তার কম, নার্স কম, ফ্যাসিলিটিস সেইভাবে সেখানে কনফার্ম করা যায় নাই, তো স্বাভাবিকভাবেই চিকিৎসা সুবিধাটা আসলে কাঙ্ক্ষিত মানে এখানে জনগণ পাচ্ছে না। সেক্ষেত্রে কোনো ধরনের চেষ্টা করা হয়েছে কিনা চিকিৎসক বাড়ানোর ক্ষেত্রে বা উন্নত চিকিৎসার ক্ষেত্রে? হ্যাঁ, আমি এখানে যোগদান করার পর আমাদের এই ২৫০ বেডের হসপিটালটা ৫০০ বেডে উন্নীত করার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবং জনবলের যে ঘাটতি রয়েছে সেটি পূরণের জন্যও আমরা কথা বলেছি এবং আমরা আমাদের প্রস্তাব পাঠিয়েছি। আরেকটা যে মূল যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পৌরসভার মধ্যে যে রাস্তা উন্নয়নের যে কাজ, সেটার জন্য কি আপনি কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কিনা? সাধারণ মানুষের প্রচুর ভোগান্তি, এটা নিয়ে অনেক অভিযোগ রয়েছে। আপনি ঠিকই বলেছেন, আমার এই জেলার যে যোগাযোগ ব্যবস্থা সেটি কাঙ্ক্ষিত মানের নয়। বিশেষ করে সদর পৌরসভার যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ। এটা একটা মূল কারণ হচ্ছে গত ১৫ বছর এখানে রাস্তাঘাট উন্নয়নের জন্য কোনো ধরনের ইনিশিয়েটিভ গ্রহণ করা হয়নি। তো আমরা এসে যেটা করেছি যে রাস্তাঘাটের এই অবস্থাটা আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। সারা জেলার জন্য যে রাস্তাগুলো প্রয়োজন, যে নতুন রাস্তা প্রয়োজন, যেখানে সংস্কার করা প্রয়োজন, সেগুলো লিস্ট তৈরি করে আমরা মিনিস্ট্রিতে পাঠিয়েছি। আর অতি সম্প্রতি আমার পৌরসভার মধ্যে প্রায় ৩৫০ কোটি টাকার একটা প্রকল্প অ্যাপ্রুভ হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে। তো এটা যদি হয়ে যায় তাহলে আমার রাস্তাঘাট আশা করি ভালো হয়ে যাবে। এটা শুভ সংবাদ এই ঠাকুরগাঁও পৌরসভাবাসীর জন্য। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে বেকারত্ব, যেহেতু শিল্প কলকারখানা এই জায়গাটাতে নেই, তো সেক্ষেত্রে বেকারত্ব কমানোর জন্য মানে কি কি করা প্রয়োজন বলে মনে করছেন, সম্ভাবনাটা কি দেখছেন আপনি? আপনি ঠিকই বলেছেন, এই উত্তরের এই জেলাটি খুবই সম্ভাবনাময় একটি জেলা, কিন্তু এখানে যেহেতু কোনো শিল্প প্রতিষ্ঠান নেই, এটা একেবারে পুরোপুরি কৃষি নির্ভর অর্থনীতি এখানে। তো সেই কারণে বেকারত্বের হারও অনেক বেশি। তো জেলা প্রশাসক হিসেবে আমার যে ইনিশিয়েটিভ সেটি হচ্ছে যে কৃষি থেকে পরবর্তীতে আরও কর্মসংস্থানের ব্যবস্থা করা। এখানে আপনার যে কৃষি পণ্য উৎপাদিত হয় সেটা এই জেলার চাহিদা মিটিয়ে প্রায় 50 থেকে 60% পর্যন্ত উদ্বৃত্ত থাকে। তো সেই জায়গাটিতে আমরা যদি এখানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি করতে পারি, আমরা যদি জনগণের জন্য বিভিন্ন ধরনের কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ দিয়ে স্থানীয় পর্যায়ে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি, তাহলে এই যে বেকার জনগণ আছে তাদের জন্য কর্মসংস্থান করা যাবে, বেকারত্ব দূর হয়ে যাবে। তো সেক্ষেত্রে এত কিছু মধ্যেও এই গণ অভ্যুত্থানের পরে আপনি এই জেলাবাসীর জন্য অনেক কিছু করার চেষ্টা করছেন, সেটা আপনার মুখ থেকে জানতে পারলাম। তবে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে কিনা সেই বিষয়টা যদি একটু তুলে ধরতেন। আচ্ছা, চ্যালেঞ্জের মুখে পড়তে তো অবশ্যই হয়েছে। যেমন আমার অফিস সহ প্রত্যেকটি সরকারি অফিসে জনবলের সংকট রয়েছে। তো এটা তো একটা বড় প্রবলেম।
আর আরেকটা ব্যাপার যেটা যে এখানে আপনারা জানেন যে এটা হচ্ছে প্লেন ল্যান্ড, এখানে 3 ফসল হয় ম্যাক্সিমাম ধানি জমিগুলোতে, কিন্তু এখানে আসলে ইনভেস্টর তেমনভাবে এই জায়গায় এসে ইনভেস্ট করার জন্য আগ্রহী হয় না। সেটার মূল কারণটা হচ্ছে যে ঢাকা থেকে অনেকটাই দূরে, সড়ক পথে অনেক সময় লেগে যায়। আর আপনার বাই এয়ারে যদি কেউ আসতে চায় তাহলে এখানে এয়ারপোর্ট নেই, আমাদেরকে সৈয়দপুর এয়ারপোর্টটা আমাদেরকে অ্যাভেল করতে হয়। তো এই কারণেও হচ্ছে এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হচ্ছে না। আমি মনে করি যে এই প্রবলেমগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, এখান থেকে ঢাকায় খুব দ্রুত যোগাযোগের কোনো সুবিধা সৃষ্টি করতে পারি, তাহলে এখানে যদি বিনিয়োগে মানুষ আগ্রহী হয়, শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাহলে আমাদের বেকারত্ব হ্রাস পাবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। পরবর্তীতে আগামীকাল থাকছে দিনাজপুর জেলা, সেখানে তুলে ধরার চেষ্টা করব সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং কি চ্যালেঞ্জ সম্ভাবনার কথা।